والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে জবানকে ছেড়ে দিয়ে রাসূলের মুহাব্বতে দুরূদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनन का मुख्तार खुदा तुमको बनाया कौनन का मुख्तार खुदा तुमको बनाया उम्मती की निगहबान खुदा तुमको बनाया उम्मती की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना उद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना उद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बते যুবকরা জবান ছাড়েন আওয়াজ খোলেন জবানকে ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক যে আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্ব সুতারপাড়া নুরানি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করবেন তারুণ্যের আইডল প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব দামাত বারকাতুহুম। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আহসানুল্লাহ রশিদ এবং আমার পূর্বে বয়ান পেশ করেছেন আমাদের ডায়ারকুম মাদ্রাসার সম্মানিত উস্তাজ। সভাপতিত্ব করছেন হাজী মোহাম্মদ মুরাদ খান। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন ইমানদার মুত্তাকি পরহেজগার ভাইরা, পর্দার আলারে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে এ কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জান্নাতের বাগান জালিসুর রহমানে গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? অত্র এলাকার মধ্যে মাহফিলের পোস্টার ছাপানো হয়েছে, এলান করা হয়েছে, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই, সবাই কিন্তু জান্নাতের বাগানে ঢুকতেও পারে নাই। আবার আমরা যে আসছি আমরা নিজ ইচ্ছা আসতেও পারি নাই, একজন আমাদেরকে আনছেন, তিনি কে? হয় নাই? মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? বোঝা গেল আমরা চাইলেই নেক আমল করতে পারি না রব্বুল আলামিনের তৌফিক ব্যতীত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই মাহফিলটা, এই কোরআনের আওয়াজটা, এই মজলিসটা অত্র এলাকার জন্য একটা রহমত। কথা বলেন ঠিক না ঠিক? সামনেই তো আমাদের গুরুস্থান, কবরস্থান। এখানে আমাদের বাপ দাদারা, আমাদের ভাই বেরাদাররা, আমাদের সমাজের বহু মুরব্বী, বহু যুবক, বহু মা বোন এখানে আজকে ঘুমায় আছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন একটা সময় ছিল তারা এই মাহফিলের মধ্যে থাকতো, তারা মাহফিলের আয়োজন করত, কিন্তু কালের বিবর্তনে আজকে তারা কবরের বাসিন্দা আর আমরা শ্রোতা। কথা বলেন ঠিক না ঠিক? এক মৃত্যু সবকিছুর ব্যবধান করে দিছে। এই মাহফিলের আওয়াজ, কোরআনের আওয়াজ যতক্ষণ পর্যন্ত মাহফিলটা চলতেছে এর একটা সওয়াবের একটা অংশ কবরবাসীদের আমল নামায় পৌঁছতেছে। কথা বলেন ঠিক না ঠিক? হাদিসের মধ্যে আসছে যখন কোন আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরাম যখন মাহফিলের মধ্যে আসে, এলাকার মধ্যে আসে, বুজুর্গানে দ্বীনের আলেম উলামার পদচারণায় রব্বুল আলামিন ওই এলাকার কবরবাসীদের কবরের আযাবকে মাফ করে দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই মাহফিলের চতুর্দিকে রহমতের ফিরিস্তারা বেষ্টন করে আছেন, সাকিনা নামক রহমত নাজিল করতেছেন। রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফিরিস্তারা, আমার বান্দা বান্দিগুলা কেন কোরআনের মজলিসের মধ্যে বসছে? কারণটা কি?
আল্লাহ তোমার বান্দা বান্দিগুলা তোমার গুনাহ মাফের আশায় বসছে, জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য কোরআনের মজলিসের মধ্যে বসছে। রব্বুল আলামিন বলে আর কি চায়? বলে তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি আমার জান্নাত দেখছে? তারা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা বান্দিগুলা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও মুক্তির আশায়, গুনাহ মাফের আশায় মাহফিলের মধ্যে বৈশা পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি রব যেই বান্দা বান্দিগুলা কোরআনের মজলিসের মধ্যে বসছে, বসা মাত্র আমি আল্লাহ তাদের জিন্দেগীর ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবাসেন, বড় মোহাব্বত করেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মজলিসের মধ্যে নিয়ে আসছেন। এই মজলিসের মধ্যে বসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমার আপনার জিন্দেগীর ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এ মুমিন, আমরা তো প্রতিনিয়ত কবিরা গুনার মধ্যে নিয়োজিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো প্রতিনিয়ত কবিরা গুনাহের মধ্যে নিয়োজিত। চোখের দ্বারা কবিরা গুনাহ করি, জবানের দ্বারা কবিরা গুনাহ করি, হাতের দ্বারা কবিরা গুনাহ করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কবিরা গুনাহ মাফ হবে কিভাবে? বড় গুনাহগুলা মাফ করানোর জন্য মাহফিলের শেষ পর্যন্ত বসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরি মোনাজাতের মধ্যে তাওবার নিয়ত করে, খালেস তাওবার নিয়ত করে, আখিরি মোনাজাতের মধ্যে রবের কাছে যখন হাত দুইটা তুলব, চোখের পানি ফালায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বলবো মালিক ও আল্লাহ, আমি তোমার গোলাম, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এ মুমিন, মায়ার নবী বলে বান্দা বান্দি যখন চোখের পানিগুলা টপ 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 করে গুনাহের ভয়ে আল্লাহর কাছে যখন চোখের পানি পেশ করে গো, বান্দার চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া কবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حد لمولاه، لا جد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই এলাকার জন্য আজকের এই মাহফিলটা, কোরআনের মজলিসটা, উলামায়ে কেরামের মজলিসটা বড় রহমত। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে
আমাকে আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের উপর আমল করার জন্যই তো পাঠাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা ছোট্ট একটা হায়াত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন বলি নাই আল্লাহ আমাকে ইমানদার বানাইয়া কালেমা দিয়া, কালেমার মতো বড় দৌলত দিয়া দুনিয়াতে পাঠাও। কোনোদিন বলছি নাকি? কোনোদিন আল্লাহকে বলি নাই আল্লাহ কালিমার মতো বড় দৌলত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমাকে পাঠাও। এরপরেও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন কালিমার মতো বড় দৌলত দিয়া, মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইছে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। রে মুমিন, এ মুমিন, রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। তবে দুনিয়াতে কেন পাঠাইছেন একটা উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্যই দুনিয়াতে পাঠাইছি। এ মুমিন, উদ্দেশ্য আল্লাহর গোলামি করা। আওয়াজ করে বলেন আমরা কার গোলাম? আর জোরে বলেন কার গোলাম? আমাদের রব কে? আমাদেরকে রিজিক দান করেন কে? আমাদেরকে সম্মান দিয়েছেন কে? আমাদের হায়াতের মালিক কে? আওয়াজ করে বলেন আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করেছেন, বড় ভালোবেসেছেন। রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহর গোলামি করার জন্য কোথায় যাব? আল্লাহর গোলামি করতে পারলে আমাদের ঠিকানা কোথায়? এই দুনিয়াটা মুসাফিরখানা, চিরদিন থাকা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কোথায় যেতে হবে? বলে আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর, আর তারপরে হচ্ছে জান্নাত। জান্নাতে যদি যাইতে চাও দুনিয়ার জমিনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথেই চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তো সাহাবীওয়ালা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তো নবীদের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তো আল্লাহওয়ালা বুজুর্গদের পথ। হে মুমিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে আল্লাহর নবীর সুন্নতের পথ। এই পথে যদি চলতে চাও অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ কোরআনওয়ালাদের সোহবতে আসতে হবে। যারা কোরআনওয়ালাদের সোহবতে আসবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যেও তাদেরকে দামি বানায়া দিবেন, আখিরাতেও তাদেরকে দামি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আমাদের বুজুর্গদের সিলসিলার সর্বোচ্চ মুরব্বী হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার জামানার মধ্যে এলান হইতেছে অমুক দিন অমুক জায়গায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বয়ান করবেন। এলানটা একটা ঘরে একটা মায়ের কানের মধ্যে, একজন বিবির কানের মধ্যে পৌঁছায় গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সবাই দুই হাত তুলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের বদ আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে হয় নাই, আরো জোরে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। আলেম উলামা যেখানে, মদ গাঁজা যেখানে, জোরে, মদ গাঁজা যেখানে,
ইয়াবা ফেসরিল যেখানে নারায়ে তাকবীর। যুব সমাজের মাহফিল, যুব সমাজের মাহফিল সফল হোক, কবুল হোক। এবার জুড়ে এই যুবকরা সবাই আবার হাত তোলো, আবার জুড়ে জুড়ে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। হইলো না জমে না, আবার নারায়ে তাকবীর। হাত নামান। ভালো লাগছে না খারাপ লাগছে? এই দিল থেকে বলেন, আল্লাহকে ডাকছেন আল্লাহু আকবার বলে, ভালো লাগছে না খারাপ লাগছে? রব বলে, বান্দা আমাকে যত ডাকবি আমি আল্লাহ তোদের অন্তরের মধ্যে ঈমানকে তত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা আমার, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার মধ্যে বয়ান করতে আসবেন। একটা মায়ের ঘরের মধ্যে আওয়াজটা পৌঁছায় গেছে একজন বিবির কানের মধ্যে। পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান দিয়ে কথাটা শুনবেন। একজন নেককার বিবি, নেককার স্ত্রীর কাছে আওয়াজটা পৌঁছায় গেছে। বিবিটা বড় ভালো নামাজি, পর্দাশীল, তবে স্বামীটা নামাজ পড়তে চায় না। সব ঠিক আছে, শুধু নামাজ পড়তে চায় না। একজন নামাজি বিবির ঘরে যদি একজন নামাজি স্বামী না থাকে, ওই মহিলাটার কষ্ট কেউ বোঝে না। কথা বলেন ঠিক না বে ঠিক? বিবিটা বড় নামাজি, পর্দানিশীন মা, স্বামীটা পর্দাও করে না, নামাজও পড়ে না। মহিলার মনের মধ্যে কষ্ট আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? মহিলার মনের মধ্যে বড় কষ্ট, বড় দুঃখ, বড় বেদনা। মহিলাটা নামাজের সিজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, মালিক তুমি আমার স্বামীকে নামাজি বানায় দাও, তুমি আমার স্বামীকে দিনদার বানায় দাও।